লবণ আর গরম জল দিয়ে। এখন দিয়ে দেবো এখানে লবণ, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সর্ষের তেল। আর এখানে শিলে বেটে নেব অল্প একটু সামান্য জিরে, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আর এখানে আমি 8টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মাছগুলো, দিয়ে ভেজে নেবো ভালো করে। এই মাছগুলো সব ভালো করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজিনি, হালকা ভেজেছি। এই যে এখন তুলে নেব। তেল আর দিইনি, অনেকটা তেলই আছে। এখন দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজে। পেঁয়াজটা এখন একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হালকা হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটা টমেটো, একটা বড় সাইজের টমেটো দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে টমেটোটা দিয়ে হালকা একটু নেড়ে নিয়েছি। এখন দেবো জিরে, পেঁয়াজ আর লঙ্কা বাটাটা, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন একদম লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো শিলপাটা ধোয়া জলটা, দিয়ে ভালো করে এখন একটু কষিয়ে নেব। দিয়ে দেবো এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু ভালো করে এখন কষাবো। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব আলতো হাতে, হালকা করে নাড়বো। হালকা হাতে একটু নেড়ে নিয়েছি, এখন দিয়ে দেব একটু জল, হালকা একটু জল দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। জল দিয়ে দিয়েছি, তোমরা কেউ চাইলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো, আমি দিইনি লঙ্কা। এখন একটু ঢেকে দেব। মাছটা ফুটে গেছে, এখন নামিয়ে নেব। দিয়ে দেবো একটু ধনে পাতা, মাছের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবা। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করো। বাই।